নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করি, আশা করছি ভালো লাগবে। ছেলেকে স্কুলে দিয়ে এসে আর একটু এগিয়ে আমাদের বাড়ি থেকে একটু আগিয়ে, মাঝামাঝি পড়ে আর কি, বলতে গেলে একটু আগিয়েও নয়, স্কুল আর এর পথে আরেকটু যেতে হয় মহাবীরতলায় আর কি, ওর মামার বাড়ি। তো সেইখানে ও একটু গিয়েছিল, মামার শরীরটা খারাপ বলে খবর পেয়ে ও মামাকে দেখতে গেল। দেখতে গিয়ে দেখলো যে মামার শরীরের কন্ডিশন যেরকম, তাতে ফিজিওথেরাপি করতে হবে। তো ও একটু ফিজিওথেরাপি করে দেখিয়ে দিচ্ছে, আর ওনার বড় ছেলে সেটা ভিডিও করে নিচ্ছে, পরবর্তীকালে আবার বাবাকে করে দেবে বলে। তো ওখান থেকে আমরা চলে এলাম। এসে এবার আমরা এসেছি বাজারে, বাজার করতে। বাজার করলাম, কারণ এটাও তো আমাদের নিত্যদিনের আর কি একটা কর্মের মধ্যেই পড়ে। বাজার না করলে তো আর খাওয়া হবে না। ওখান থেকে আমরা বাজার সেরে নিলাম, বাজার টাজার সেরে নিয়ে আর বাজারে ঢুকে দেখলাম সেরকম কোনো মনের মতো আর কি মাছও নেই, যেগুলো পছন্দসই কোনো মাছ পাচ্ছি না। তাই ও একটু ডিসাইড করলে একটু রুই মাছ নিয়েই চলে যাবে, তারপরে দেখা যাক যে পরে কি মাছ নেওয়া যায়, কি আর কি রান্না হবে। তো সেই মতোই একটু রুই মাছ আমরা নিয়ে নিলাম, নিয়ে এবার চলে এলাম বাড়িতে। আর দেখুন এর মধ্যে আমি এই যে আমাদের রান্নাঘরটা আছে, রান্নাঘরের এই সেলফটা আমি নামাবো সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমার হাজব্যান্ড যখন করেছে ও তখন একাই সিদ্ধান্ত নিয়ে করেছে, এত উঁচুতে করেছে। আর আমি যখন বললাম যে এত উঁচু যখন হয়েছে, আমার তো শুধু এই যে ইজি ইউজ করা যায় এইখানটাই হাত যাচ্ছে, ওপরে তো হাত যাচ্ছে না, মাটিতে দাঁড়িয়ে। ও তখন বলল যে এই রকমই সবার বাড়িতে হয়, এখানটা একটা টুল ইউজ করে। কিন্তু সবার বাড়িতে যা হয় সেই দেখে আমাকেও করতে হবে, এটার কোনো মানে নেই। আমার যেটা প্রয়োজনীয়, আমার যেটা সুবিধে, আমি কিন্তু সেটাই সব সময় করতে চাই। কারণ দেখুন আজকে আমার এই বয়স আছে, তাতে করে আমি টুল ইউজ করে আমার জিনিসগুলো আমি নামাতে পারবো বা যা দরকার আমি করতে পারবো। কিন্তু ভবিষ্যতে যখন আমার আর বয়স থাকবে না, তখন আমি কিভাবে ওইখানে হাত দেব? ভবিষ্যতের কথা অবশ্যই চিন্তা করে প্রত্যেকটা কাজই করা উচিত। তো আর এই যে যিনি এখানে করতে এসেছেন কাজটা, তিনি হচ্ছে আমাদের পাড়ার দাদা। উনি এইসব কাজ করে আমি জানি। তো ওনাকে দিয়েই আমি করাবো সেই সিদ্ধান্তটা নিলাম। তো উনি এসে আমাদের এই সেলফটা নামিয়ে দিলেন। আর এই যে ওয়ালে ওয়ার্ড্রপ করা হয়েছে, এখানে আমি সিদ্ধান্ত নিলাম যে কয়েকটা রড টাঙিয়ে করে নেবো, রড ওর সঙ্গে অ্যাটাচ করে নেবো। কারণ আমার যে শাড়িগুলো আছে সেইগুলো আমার একদমই পরা হয় না প্রায়, আলমারিতে বোঝা হয়। তো সেইগুলো আমি ওখানে হ্যাং করে দেব। আর এই যে দাদা এসেছে যখন, তাকে কি আর না খাইয়ে আমি পাঠাবো? সেই জন্য বাড়িতে আমি লাঞ্চেরও ব্যবস্থা করলাম। উনি হোটেলেই খাবেন বলছিলেন, তো আমি খেতে দিইনি, বাড়িতেই খাওয়াবার সিদ্ধান্ত নিয়েছি। তারপরে উনি খেয়ে দিয়ে চলে গেলেন, আর কাজটা কন্টিনিউ করেননি। এরপরে আমি একটু আইসক্রিম নিয়ে এসেছি আমার শাশুড়ি মায়ের জন্য। আর এই যে দেখুন, এই যে দুষ্টু এইখানে এসে কি দুষ্টুমি করছিল, আমাকে দেখেই পালিয়ে গেল। আর শাশুড়ি মাকে একটু আইসক্রিম দিলাম। আমরা যখন আইসক্রিম খাই উনি বারবার না আমাদের মুখের দিকে তাকিয়ে দেখে, কিন্তু ওনাকে কঠোরভাবে দেওয়া নিষিদ্ধ আছে। কারণ ওনার বুকে সর্দি জমে যায়, এই একটা প্রবণতা ওনার আছে। তো তার জন্যই উনি কয়েকদিন আগে অ্যান্টিবায়োটিক খাচ্ছিল বলে ওনাকে আমি আইসক্রিম দিইনি। এখন অ্যান্টিবায়োটিকটা খাওয়া শেষ হয়েছে, আর ওনার একটু বুকের অবস্থাটাও ঠিকঠাক আছে। তো সেই জন্য আমি একটু আইসক্রিম দিলাম, কারণ আশা তো হয় মানুষের। আর উনি ভাববেন যে ওরা খাচ্ছে আমাকে দিচ্ছে না। আর এখন দেখি উনি প্রায়ই দই দিয়ে ভাত খান, কিছু খেতে পারছি না বলে। একটু তো চেষ্টা করতে হয় যে মাছ টাছ দিয়ে খাওয়ার, উনি কিন্তু সেটা খায় না। আর যেহেতু দই দিয়ে খাচ্ছে সেহেতু আর আইসক্রিম খেলেই বা অসুবিধে কী? সেই জন্য আমি এই আইসক্রিমটা দিলাম। মনের আশা তো হয়, যাই হোক, মনের আশা কিছু রাখাও উচিত না। আর দুষ্টু দেখুন কিভাবে ঠাম্মার দিকে তাকিয়ে আছে, আমি আছি বলে কিছু বলতে পারছে না। আর এদিকে দেখলাম তখনই কলিং বেল বাজলো। তো ও গিয়েছিল, আমার দিব্য সোনা গিয়ে একটা আর কি পারচেসটা নিয়ে এলো।
এইখানে এসে দেখলাম আমি আমার হাজব্যান্ডকে আমি কয়েকদিন আগে কয়েকটা হ্যাঙ্গার আর কি অর্ডার করতে বলেছিলাম। তো সেটাই অর্ডার করে দিয়েছে। আজকে ওটা এলো। আমি সেটা খুলে দেখছি যে কীরকম এলো। আমার হাজব্যান্ড থাকলেও সেখানেই খুলে দেখে নেয়, কিন্তু যেহেতু বাচ্চা মানুষ, ও তো এনেছে, দিব্য সোনা, ও তো আর ছিঁড়ে দেখে আনতে পারে না। আমি ওপরেই এসে আর কি যখন আনলো তখনই দেখছি। 12টা অর্ডার করা হয়েছিল, তো দুটো দুরকম কালার দিয়েছে, একটা পার্পেল আর একটা গ্রিন। ভালো হয়েছে, কালারগুলো হালকা। তো এখন যখন দেখছি, এখন যেন আমার মনে হচ্ছে যে মেটালেরগুলো অর্ডার দিলেই ভালো হতো, কারণ এগুলো এত বড় জানেন তো, এতে শাড়ি বা যা কিছুই হ্যাং করা হয় না কেন সেটা খুব নিচুতে ঝুলে যায়। তো ঝুলে গেলে আর নিচের যে পোর্শনটা বাকি থাকে সেটাই না কিছু রাখা যায় না। আর যেগুলো মেটালের হয় সেগুলো বেশ ওপরে হ্যাং করে, তো নিচের স্পেসটায় না অনেক কিছু রাখা যায়। তো যাই হোক, সেটা আগে ভাবলে ভালো হতো। এখন বৃষ্টিটা একটু কমেছে, থেমেছে। তো দেখি যাই, যদি ভালো লাগে। বাচ্চাটাও একটু বেরোতে চায়, আর ওরও সময় হয় না পেশেন্টের জন্য। ভালো লাগবে একটু বেরোলে, তাই জন্য এখন একটু বেরোচ্ছি। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়িতে আসার মাঝপথে একটা মন্দির, মানে বড় করে ব্যানার দিয়েছে বৈষ্ণোদেবী মন্দিরের। তো সেই ব্যানারটা দেখে ইচ্ছা ছিল একদিন ওই মন্দিরটায় যাব, কীরকম হয়েছে দেখব। এসে দেখলাম এমন কিছুই না, একটা মন্দির শুধু তৈরি হয়েছে। সেখানে একজন শেরাওয়ালি, মা কালী, একজন শিবজি আর গণেশ, এই দিয়ে আর কি মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে এখানে। কিন্তু বড় করে যে ব্যানারটা দিয়েছে সে ব্যানারটা দেওয়ার মতো কিছুই না। আর এখানে ওই যে ওখানের বয়স্ক মানুষেরা থাকে, তারা এসে আর কি জমাট করে গল্পগুজব করে। তো মন্দিরটা এমন কিছুই নয় দেখে আমার হাজব্যান্ড বলল, কি করবে বলো। আর এই জল কাদা বৃষ্টি হয়ে গেছে তার আগেই। আমি বললাম চলো, তোমার যা মন চায়। ওর তো ওখানটা দেখে ভালোই লাগেনি। আর আমার দিব্যসোনা ফুচকা খাবে বলে খুব বায়না করছিল, বলল চলো ফুচকা খাইয়ে আনি। আর এই ফুচকার দোকানটায় না এত ভিড় হয় যে পা রাখবার জায়গা হয় না। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করে তারপর আমরা চান্স পেলাম। আমার দিব্যসোনাকে বললাম ওকে শুধু আলু মেখে দাও, আর ও দেখুন ভেতরে বসে বসে আর এখানে আলু মাখা দিয়ে ফুচকা এনজয় করছে। বেশি খায়নি, দুটো খেয়েছে, কিন্তু কতক্ষণ টাইম লাগিয়ে দিল। আমিও বেশি খাইনি আর আমার হাজব্যান্ডও বেশি খায়নি। যাই হোক, খুব তাড়াতাড়ি দিচ্ছিল, তার মধ্যেই আমরা খাওয়াটা শেষ করলাম। করে এবার গেলাম একটা সানগ্লাসের দোকানে। এটা আমাদের দরকার ছিল, কারণ আমার দিব্যসোনার সামার ক্যাম্প শুরু হচ্ছে, তাতে ওকে দিতে হবে। তারপরে ওর যে ফ্যান্সি ড্রেস হবে তাতে করে জাস্ট আমি একটা, আর বেশি কিছু সাজাবো না, একটা জামা পরিয়ে পাঠিয়ে দেবো আর তার সঙ্গে একটা সানগ্লাস দিয়ে দেবো, আর কিছুই না। এক্সট্রা কোনো যে গোয়াজুলাইকে সাজানো কিছু মানে সাজায় সবাই, সেসব কিছু করব না। তো একটা একটা করে মানে ওনার কাছে যতগুলো কালেকশন ছিল উনি দেখাচ্ছিলেন, একটা একটা করে ওকে পড়াচ্ছিলাম। আমাদের এর মধ্যে বেশ কয়েকটা পছন্দ হয়েছে, এটাও বেশ ভালো লাগছে। কিন্তু এটা না সি বিচ এরিয়াতেই বেশি ভালো লাগে। এমনি নর্মাল সবসময় পরবার জন্য এমনই একটা খুঁজছিলাম যেটা সবসময় ইউজ করতে পারবে। তো ও একটার পর একটা দেখছিল, দেখতে ভালোই লাগছিল। বাচ্চা মুখ তো, বাচ্চা মুখে দেখবেন যে কোনো সানগ্লাসই বেশ ভালো লাগে দেখতে, যে কোনো বাচ্চার মুখেই। তো একটা একটা করে দেখছিলাম, সবই ভালো লাগছিল। ও তো বলছে সবগুলোই কিনে নাও, কিন্তু সেটা তো সম্ভব নয়। এবার বাড়িতে চলে এলাম তারপরেই। আর এসে আজকের ডিনারটা আজকের মতোই সম্পন্ন করব, মানে শেষ করব আর কি। ডিনারে ওর জন্য রাখা ছিল ভাত, আর এই যে মাছ আছে, আমি মাছ খাবো না বলে আর করিনি। এখানে রাখা আছে ওদের দু ভাইয়ের জন্য দুটো মাছ, আর দিব্যসোনার জন্য ভাত, মাছ ভাজা, আর লাউ আলুর তরকারি হয়েছিল, মানে লাউ চিংড়ি হয়েছিল। ওই তরকারিটাই আমি একটু আলুগুলো তুলে লাউগুলো তুলে ধুয়ে দিয়েছি। ও তো ঝাল খেতে পারে না। আর আমি লাউ আর রুটি খাচ্ছি, কারণ ফুচকা খেয়ে এসেছি আর ভালো লাগছে না। এর মধ্যেই ওকে আর কি খাইয়ে দিচ্ছি। আমার ওরও খাওয়ার খুব একটা ইচ্ছা নেই, যাই হোক তার মধ্যেও যা যা যতটা খায় বাচ্চা মানুষ। যেহেতু ও ফুচকা খেয়ে এসেছে সেহেতু ওর পেটটা কিন্তু বেশ ভার আছে। যখন আমি খাওয়াতে যাচ্ছি তখন না না করছে, মানে খাবে না, ওর একটা আর কি অন্য নতুন বায়না শুরু হয়েছে। তো আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে খাওয়াচ্ছি,
যে এইভাবে খাও, নাহলে কিন্তু তোমাকে এই দেবো না, এইরকম ফুচকা খেতে নিয়ে যাব না, এই সব বুঝিয়ে আর কি যতটা পারা যায় ওকে খাইয়ে দিচ্ছি। তো ও সেই মতো আর কি ভয়তেই খেয়ে নিচ্ছে যে আমি যদি না নিয়ে যাই কোথাও, ওর আবদার, ওর দাবিটা যদি পূরণ না করি, এইভাবে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই